যার সামর্থ্য আছে সামর্থ্যবান ব্যক্তিকে অবশ্যই কোরবানি দিতে হবে। কেউ যদি কোরবানি না দেয় তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকি, এছাড়াও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে পাকড়াও করবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান যাবাহা ক্বাবলাল সলাতি, কেউ যদি ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে, অর্থাৎ কোরবানির জন্য পশু কিনছে কিন্তু কোরবানি ঈদের আগেই সে কি করলো, মানে ঈদের নামাজের আগেই সে কোরবানি করে ফেললো, তাহলে তার এই কোরবানি বাতিল হয়ে যাবে। ফালিউঈদ, তাহলে ওই ব্যক্তিকে আবারও ঈদের নামাজের পরে আবারও পশু কিনে কোরবানি করতে হবে। এই জন্য কোরবানি করলে সেটা ঈদের নামাজের পরে করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকা অবস্থায় 10 সিনিন ইউদহি কুল্লা সানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর অবস্থান করেছেন। হিজরত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরের প্রত্যেক বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ঈদের দিন কোরবানি করেছেন। সুতরাং ধারাবাহিকভাবে যে কোরবানি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, এই আমল থেকেও বোঝা যায় যে এটা আমাদের জন্য একটা ওয়াজিব আমল, একটা ওয়াজিব ইবাদত। সুতরাং এই সমস্ত হাদিস থেকে আমাদের জন্য এটা বোঝা উচিত যে আমাদের প্রত্যেকের জন্য, যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করা এটা ওয়াজিব, একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখন আসুন কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করা যাক। সামর্থ্য যে বললাম, সামর্থ্যবান ব্যক্তি, এই সামর্থ্যবান ব্যক্তিটা আমরা কিভাবে বুঝবো? কোরআন এবং হাদিসের মধ্যে এই সামর্থ্যের কোনো সীমা নির্ধারণ করা হয় নাই, কিন্তু ফুকায়ে কেরাম এই সামর্থ্যের একটা ব্যাখ্যা তারা বের করেছেন। সামর্থ্যবান কারা? কোনো কোনো আলেম এভাবেও বলেছেন, যে ব্যক্তি একটা জন্তু কেনার উপযুক্ত, অর্থাৎ জন্তু কেনার মতো সামর্থ্য আছে, অর্থাৎ টাকা পয়সা আছে, ওই ব্যক্তির উপরই কোরবানি করা ওয়াজিব। কিন্তু এরকম হলে, এমনও তো অনেক ব্যক্তি আছে ওই ব্যক্তির কাছে একটা পশু কেনার টাকাটাই আছে, এর বেশি তার কাছে আর কোনো টাকা নাই। সে যদি ওইটা দিয়ে পশু কিনে ফেলে, জন্তু কিনে ফেলে, অতঃপর জবাই করে, ঈদের পরদিন থেকে তার অবস্থা খারাপ হয়ে যাবে, সে চলতে পারবে না। এই জন্য ফুকায়ে কেরাম গভীর চিন্তা ফিকির করে ইসলামের অন্যান্য বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে তারা কিয়াস করেছেন। কিয়াস করে তারা দেখেছেন কুরবানি হলো একটা আর্থিক ইবাদত, যেমনিভাবে যাকাত একটা আর্থিক ইবাদত। যাকাতের জন্য নেসাব আছে, যাকাতের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইতে হয়, না হয় ওই ব্যক্তির উপর যাকাত আসে না। ঠিক তেমনিভাবে কুরবানির জন্য তারা এরকম একটা নেসাব বের করেছেন যে এই পরিমাণ সম্পদ ওই ব্যক্তির থাকতে হবে, না হয় ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না। তো ফুকায়ে কেরাম এটা নির্ধারণ করে এভাবে বলেছেন, কোনো ব্যক্তির কাছে যদি সুস্থ মস্তিষ্ক, অর্থাৎ কোনো ব্যক্তি পাগল না, তার মাথাটা ঠিক আছে, এবং প্রাপ্ত বয়স্ক, যে বালেগ হয়েছে, যে বুঝমান এবং বালেগ হয়েছে, প্রত্যেক নর নারীর উপর যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদ, টাকা পয়সা অথবা অন্য কোনো সম্পদ তার কাছে থাকে, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে এই পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়, তাহলে ওই ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হয়ে গেল, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। তবে যাকাতের ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে নেসাবের কিছু পার্থক্য আছে। তার মধ্যে 1 নম্বর হলো
জাকাতের টাকাটা 1 বছর অতিবাহিত হওয়া লাগে, যে আমার কাছে 1 বছর ধরে এই পরিমাণ টাকাটা আমার কাছে আছে, এরপর জাকাত দেওয়া লাগে। কিন্তু কুরবানির বিষয়টা হলো 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। আর 2 নম্বর হলো, কোনো ব্যক্তির কাছে যদি এই নেশাব পরিমাণ মাল করতে যায়, জাকাতের জন্য নিয়ম হলো যে স্বর্ণ এবং রূপা এবং ব্যবসায়িক যে মাল আছে এই মালের উপর জাকাত আসে। কিন্তু কুরবানির যে নেশাব আছে এই নেশাবের মধ্যে জাকাতের সকল কিছু আছে, সাথে করে সংসারের অতিরিক্ত যেই সম্পদগুলো আছে, যেমন আমাদের সুকেসের মধ্যে সাজানো গুছানো অনেক এরকম তৈজসপত্র রাখা থাকে, যেগুলো বছরে একবার ব্যবহার করি। হয়তো বিবাহর সময় যে অনেক সম্পদ অনেক সাথে একসাথে পেয়েছিলাম, সেগুলো আর কখনো ব্যবহার করা হয় নাই। এই সমস্ত বিষয়ের উপরেও জাকাত মানে কুরবানির নেশাব আসবে। এবং আপনার সংসার পরিচালনা করার জন্য যেই জমির খাদ্যশস্য প্রয়োজন হয় না, অর্থাৎ সংসার চালাইতে ওই জমির শস্যের প্রয়োজন হয় না, ওই বিষয়গুলাও, ওই সম্পদগুলাও আপনার কুরবানির নেশাবের মধ্যে ধর্তব্য হবে। কুরবানির নেশাবের মধ্যে ধর্তব্য হয়ে কেউ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। কেউ যদি কুরবানি না দেয়, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকে সুরে ওই ব্যক্তিকে বলেছেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এখন আরেকটা বিষয়, নাবালিকের কুরবানি। কোনো নাবালিক ব্যক্তি যদি কুরবানি করে, তাহলে তার কুরবানির কি অবস্থা হবে? অথবা কোনো পাগল ব্যক্তি, তার মাথার মস্তিষ্ক ঠিক নাই, কিন্তু সে কুরবানি করার জন্য পশু কিনেছে বা সে কুরবানি করতে চায়, তার হুকুম কি? কুরবানি যদি নাবালিক ব্যক্তি করে তাহলে কুরবানি হয়ে যাবে, কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব না। যে ব্যক্তির মস্তিষ্ক বিকৃত অর্থাৎ পাগলের উপর কুরবানি ওয়াজিব না, কিন্তু যদি করে তাহলে হয়ে যাবে। এমনিভাবে যারা মুসাফির আছে, দূর দূরান্ত, বর্তমানে প্রায় 48 মাইল এই পরিমাণ কেউ যদি দূরত্বে 14 দিনের জন্য নিয়ত করে সফর করে, এর বেশি নিয়ত করে, 14 দিনের মতো নিয়ত করে, তাহলে ওই ব্যক্তি মুসাফির হয়ে যাবে। আর মুসাফির ব্যক্তি জন্য কুরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাবা কুরবানি দিয়ে দেয় তাহলেও কুরবানি হয়ে যাবে, তবে এটা মুস্তাহাব কুরবানি হবে। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম সম্পর্কে আলোচনা। দরিদ্র ব্যক্তি যদি কুরবানি তার উপর ওয়াজিব না, কিন্তু সে যদি কুরবানি জন্য পশু ক্রয় করে, তাহলে তার এই কুরবানি হয়ে যাবে। কুরবানি বাতিল হবে না, বরঞ্চ তার এই কুরবানি হয়ে যাবে। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে, তাহলে সে কি করবে? অর্থাৎ 10, 11, 12 এই 3 দিনের একদিনও সে কুরবানি দিতে পারলো না, তাহলে সে কি করবে? তাহলে কুরবানির তার যে সামর্থ্য ছিল, একটা মোটা তাজা একটা ছাগল আল্লাহ রাস্তায় সদকা করার মানে একটা দাম, যেই এই দাম ধরে সে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। এরকমভাবে সে যদি পশু কিনে, কিন্তু এই পশুটা সে মানে কোরবানি করে নাই, 3 দিন পার হয়ে গেছে, তাহলে কি করবে? তাহলে সে এটা খেতে পারবে না, বরঞ্চ এটাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা, কুরবানি ঈদের নামাজের পর কুরবানি করা, এটা হলো কুরবানি ঈদের পরেই করা, কিন্তু কেউ যদি আগে করে ফেলে তাহলে তার কুরবানি হবে না। তো এই জন্য কুরবানি ঈদের পরেই আমাদের প্রত্যেকের কুরবানি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, সেটা হলো কুরবানি কেমন প্রাণী করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন, আমি প্রত্যেকটা জাতির জন্য জাআলনা মানসাকান, কুরবানি করার নিয়ম আমি নির্ধারণ করে দিয়েছি। লিয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা চতুষ্পদ জন্তুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারে, বলতে পারে। এই কথা থেকে, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝে ফেললাম যে কোরবানির মধ্যে, কোরবানি যে আমরা করব সেটা চতুষ্পদ জন্তু হইতে হবে এবং গৃহপালিত প্রাণী হইতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রাণী হইতে হবে 6 প্রকারের কোনো এক প্রকার। 6 প্রকার কি কি? একটা হলো উট, আরেকটা হলো গরু, ঠিক গরুর মতো করে মহিষ, ঠিক তেমনিভাবে ছাগল, ভেড়া এবং দুম্বা, এই 6 প্রকারের কোনো প্রকার দিয়ে কোরবানি করা। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বলেন বাহিমাতিল আনআম ইয়ানি আই ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম, 3টা উল্লেখ করেছেন। ইবিল অর্থাৎ উট, বকর শব্দের অর্থ হলো গাবি, গাবির সাথে মহিষের সাদৃশ্য আছে। গরু এবং মহিষ যেহেতু একই রকম, একটা প্রকার, গরুর একটা প্রকার হলো মহিষ, এজন্য এই দুইটাকে একসাথেই তিনি ধরেছেন। ওয়াল গনাম, ছাগল, এই ছাগলের সাথে বেড়া এবং দম্বা একই কোয়ালিটির হওয়ার কারণে তিনি এখানে গনাম বলে এটাই বুঝাতে চাইলেন যে এই 3টা একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যেই বিষয়গুলো আলোচনা হলো সেইগুলো আমরা যথাযথ বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আতা ফরমান।